এটা এখন গোটা দেশ জিজ্ঞেস করছে এটা কারা করেছে, কেন করছে, আর এর পেছনে কার হাত আছে। 10 নভেম্বর সন্ধ্যা প্রায় 6টা বেজে 55 মিনিটে রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর সামনে একটি গাড়িতে ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। তারপর কেঁপে উঠে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এই ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহুজন। দিল্লি পুলিশ ও এনআইএ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গাড়ির ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ধাতব টুকরো ও পোড়া অংশ। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তদন্তকারীরা বলেছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে, আবার গাড়ির ভিতর থেকে গ্যাস সিলিন্ডার বা জ্বালানি ট্যাঙ্ক ফাটার ফলে হতে পারে। এখন স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন দোষীরা কেউ রেহাই পাবে না, সব দিকে খোলা রয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতা নিয়ে সরকারকে কটাক্ষ করছে। তবে রাজনৈতিকভাবে কোনো দলের হাত আছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন একটাই, এটা কারা করছে? এটা কি পরিকল্পিত সন্ত্রাসী হামলায় নাকি এটা দুর্ঘটনা? উত্তর এখনো তদন্তে লুকিয়ে আছে। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সান্ত্বনা জানাচ্ছে পুরো দেশ। কিন্তু এই বিস্ফোরণে আমাদের মনে করিয়ে দিল নিরাপত্তা নিয়ে কখনোই অসচেতন হওয়া যাবে না। তুমি কি মনে করো এটা কি পরিকল্পনা হামলা নাকি একটি দুঃখজনক ঘটনা? তোমার মতামত নিচে কমেন্টে জানাও, আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।